মা ও শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাজবাড়ীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র। চিকিৎসক ও জনবল সংকটে দীর্ঘদিন বন্ধ থাকায় জরুরি সেবা থেকে বঞ্চিত হাজারো মা ও শিশু। গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা, স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান অপারেশন এবং শিশুদের চিকিৎসা সেবার জন্য ১৯৬০ সালে রাজবাড়ী জেলা শহরের প্রাণকেন্দ্রে ৫০% জমির উপর নির্মাণ করা হয় মা ও শিশু কল্যাণ কেন্দ্র। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এ সময় প্রতিদিন প্রসূতি মা ও শিশু রোগীদের ভিড় থাকলেও বর্তমানে সেখানে শুনশান নীরবতা। ২০২১ সালে প্রতিষ্ঠানটিতে সর্বশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়। সেই থেকে এখন পর্যন্ত বন্ধ হয়ে আছে গর্ভবতী মায়েদের চিকিৎসা। এ নিয়ে ক্ষোভ শহরের নারীদের। দ্রুত হলে তো আমাদের জন্যই ভালো, যত দ্রুত হবে তত ভালো। এই কেন্দ্রে রয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, কেবিন সহ ২০টি বেড। দীর্ঘদিন অপারেশন বন্ধ থাকার কারণে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। হাসপাতালটি সচল থাকা অবস্থায় প্রতিনিয়ত সুবিধা পেতেন জেলার নারীরা। তখন রাজবাড়ী জেলা সদর হাসপাতালের উপর এত চাপ ছিল না। বেড পড়ে নিছে, এই যন্ত্রপাতি সব নষ্ট হয়ে গেছে। আর মনে করেন যে রোগী এসে ফিরে দিতেছে, ডাক্তার নাই, আর অপারেশন করে পাইতেছে না। এই হাসপাতাল চালু থাকলে অনেক মানুষ সেবা পাইতো। তো সদর হাসপাতাল, রাজবাড়ী সদর হাসপাতাল, ওখানে একটু চাপ কমতো, মানুষের খুব সুযোগ সুবিধা হইতো। চিকিৎসক না থাকায় বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। এতে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার সম্পদ, এমনটাই জানান রাজবাড়ীর মেডিকেল অফিসার। আমার মনে হয় যদি এখানে তো হসপিটালে তো বিভিন্ন ধরনের উন্নত মানের যন্ত্রপাতি এখানে অনেক আগের থেকেই আছে, যেহেতু এখানে প্রচুর পরিমাণে সিজারিয়ান সেকশন আগে অতীত হয়েছে প্রতি মাসে বেশ কিছু। তো সেই যন্ত্র গত প্রায় ৪ বছর ধরে এখানে সিজারিয়ান সেকশন অপারেশন বন্ধ আছে। তো সেক্ষেত্রে তার জন্য যে সফিস্টিকেটেড যন্ত্রপাতিগুলো এখানে আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, যেমন অ্যানাস্থেসিয়া মেশিন, ডায়াথেরাপি মেশিন, এগুলো তো কাজে লাগতেছে না অনেকদিন ধরে। দ্রুত মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু করে নিয়মিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আহ্বান সচেতন নাগরিকদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।